গাইস তো হিরো কারিশমা সেল করে নতুন ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে নিলাম। তো গাড়িটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো মোটর ফেস্ট, বাইকের কোনো স্টল নাই, তারপরও সবাই আসতেছে, গেট টুগেদার হচ্ছে, এটাই পরম পাওয়া। বাইকটা সেল করে গাড়িটা নিলাম, কেমন হয়েছে? সেই 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 কি ভাই, ভালো একটা রিভিউ দাও। এই তো বাইকের রিভিউ তো বলতিছো। আগে বলেন বাইক কোনটা সেল করছেন? হিরো কারিশমা সেল করে এটা আসছে। এদিকে কি ভাই? হ্যাঁ, এই যে আপনার গাড়ি দুটো ভালো লাগতেছে। তো নতুন গাড়ি, তো নতুন বাইক, নতুন বাইক সেল করে নতুন কার। তো দেখেন আমরা মোটো শোতে আছি, তো ভাই ব্রাদার সবাই একসাথে আছি। সবচেয়ে বড় কথা হলো আজকে আড্ডা হবে, মজা হবে, সবাই এনজয় করেন। তো আসসালামু আলাইকুম গাইস। আজকে ভাই ব্রাদার, এই যে হাসিফ ভাইয়ের সাথে বহুত দিন পর দেখা, পথ চলা বাইকার। এদিকে আছে বাইকার বিডি, সব মোটো ব্লগার। এদিকে আছে নোমান ভাই, এদিকে আরেক ভাই মিরপুরের, আরেক ভাই আছে আরেকটা বাইকের জন্য অপেক্ষা করতেছি। তো আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা কনভেনশন সেন্টারে। তো তেল নিয়ে নিলাম, ভাইটো তেল নিতে হইব। তো পথ চলা বাইক হাসিফ ভাই, আমরা আরও 4-5 বছর আগেই কিন্তু বহুত ট্যুর দিছি। হয়তো ভাই এখন সময়ের ব্যবধানে গেছে, সময়ের জন্য একসাথে আর ট্যুর দেওয়া হয় না আগের মতন। তো আজ সব ভাই ব্রাদার একসাথে আড্ডা হবে। তো আগারগা আসলাম, তো আগারগা থেকে সবাই একসাথে জয়েন হয়ে দেন আমরা এখন রওনা করতেছি। তো মোটামুটি বাইরে ঠান্ডা ঠান্ডা আছে। হাই হাই, মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরা আইল্যান্ডের উপরে উঠাই দিচ্ছে বাইক। হ্যাঁ, একসাথে অনেক দিন পরে। তো অনেক দিন পর মোটো ব্লগিং করতেছি ঢাকা সিটিতে। ভিডিও আগের মতন করা হয় না যদিও। তো আজকে সব ভাই ব্রাদার একসাথে আড্ডা দিব, সে কারণে বের হইলাম। আর মহাখালী ফ্লাইওভারে চলে আসলাম। তো আমরা এখন আছি হলো কুড়িল বিশ্ব রোড, কুড়িল ফ্লাইওভারে। তো এইখান থেকে হলো আমাদের যেতে হবে 300 ফিটে, পূর্বাচল 300 ফিট। তো মোটামুটি এই কুড়িলে আজকে শুক্রবার দেখে জ্যাম পাইলাম। তো এইখানে নর্মালি জ্যাম পাই না, তো আমি আগে কখনো এই কুড়িলে জ্যাম পাইনি। তো আমরা পূর্বাচল 300 ফিটে চলে আসলাম। এই কয়জন আছি ভাই ব্রাদার, আমরা এখন ঢুকবো। ছেলেটাকে চেনা চেনা লাগে। কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। সিসিবি তে আমরা চলে আসলাম, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। তো ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। সিএফ মোটো বাংলাদেশ। সত্যি কথা বলতে কি, তো প্রত্যেক বছরে যেরকম হয় মোটরসাইকেলে কিছু স্টল থাকে। তো যেমন এই বছরে রয়্যাল এনফিল্ড, সিএফ মোটো প্লাস হলো ইয়ামাহা বা সুজুকি, যে কোনো ব্র্যান্ডের হোক, অনেকগুলো স্টল রাখার দরকার ছিল। তো বেশিরভাগ স্টলগুলোই ছিল কারের। তো গাইস, তো হিরো কারিশমা সেল করে নতুন ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে নিলাম। তো গাড়িটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো দেখেন ব্র্যান্ড নিউ গাড়ি। ভাই নতুন কার নিলাম, বাইক সেল করে কার নিলাম অবশ্যই কিন্তু জানাবেন। ভাই আমার বাইকটা সেল করে গাড়িটা নিলাম, কেমন হয়েছে? সেই 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 কি ভাই, ভালো একটা রিভিউ দাও। এই তো বাইকের রিভিউ তো বলতিছো। আগে বলেন বাইক কোনটা সেল করছেন? হিরো কারিশমা সেল করে এটা আসছে। এদিকে কি ভাই? হ্যাঁ, এই যে আপনার গাড়ি দুটো ভালো লাগতেছে। তো নতুন গাড়ি, তো নতুন বাইক, নতুন বাইক সেল করে নতুন কার।
তো দেখেন আমরা মোটো শোতে আছি, তো ভাই ব্রাদার সবাই একসাথে আছি। সুখের বিষয় হলো মোটো ফেস্টে এই বছরে বাইকারদের কোনো স্টল রাখে নাই। এইখানে সিএফ মোটর শুধু টেস্ট ড্রাইভের জন্য একটি বাইক রাখছিল, আর কিছু বাইকারদের অ্যাক্সেসরিজের কিছু শপ ছিল, ওইখানে আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর ওইখান থেকে যেটা ভালো লাগছে ওইটা কিনলাম, এছাড়া আর কিছুই ছিল না। পিডি সুপ্রসেন দাদা, তো অনেকদিন পরেই দেখা হলো, তো আমরা সবাই একসাথে আছি, তো এনজয় করতেছি খুব। দাদা কিছু বলেন। থ্যাংক ইউ ফর কামিং। অ্যান্ড যদিও মোটর ফেস্ট বাইকের কোনো স্টল নাই, তারপরও সবাই আসতেছে, গেট টুগেদার হচ্ছে, এটাই পরম পাওয়া। আমি একটা হ্যান্ড গ্লাভস নিব আশা করতেছি, তো দেখা যাক কোন হ্যান্ড গ্লাভসটা পাই। মেলা কিছু না নিলে আবার কেমন দেখা যায়। তো বাইক ওয়াশের জন্য একটা শ্যাম্পু নিলাম, আর হলো এটা পলিশ নিলাম, তো 300 টাকা, 200 টাকা, 500 টাকা পড়লো। পলিশ অনেকগুলো আছে, তো মোটামুটি এটা ভালোই লাগে, এটা এর আগেও দিছি ভালোই। তো অনেক কিছুই কিনলাম। তো এখানে হলো প্যান্ট একটা কিনলে একটা ফ্রি, উইন ব্রেকার একটা কিনলে একটা ফ্রি, তো যেটাই নেন। তো আমি হলো প্যান্ট নিতেছি, তো উইন ব্রেকার আছে, তো একটা 1500 টাকা, তো দুইটা 1500 টাকা রাখতেছে। আর এদিকে কিছু আইটেম নিলাম। এই যে ডিসিএসের কম্পিউটারগুলো খুবই স্মার্ট, কিন্তু যদি এই মেলা থেকে নেন 8500 টাকা। চিনি দিয়ে বানানো